স্বামীর আলিঙ্গনে প্রথমে খানিকটা আবেগবিহ্বল হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেয় ঋতিকা। তোমার সাহস কী করে হয় আমাকে টাচ করার? আর কি বলছিলে? খুশির দিন? কেন? একেবারে বিয়েটা করে এলে বুঝি? রেগে আগুন হয়ে যায় সে। ঋতিকার মাথায় যে অন্য কিছু ঘুরছে তা বেশ বুঝতে পারে বিহান। কি উল্টোপাল্টা বলছো এসব? ঋতিকাকে শান্ত করার চেষ্টা করে সে। এরপর প্রায় 1 ঘন্টা ধরে ঋতিকাকে সব বোঝায় বিহান। সে যে কত বড় অফিস পলিটিক্সের শিকার হয়েছে সেটা জেনে খুব অবাক হয় ঋতিকা। তোমার ওপর এত বড় বদনাম চাপিয়ে দিল ওরা, অথচ তুমি এই কোম্পানির জন্য কী না করেছ? সেটাই তো। অন্য বদনাম তবু সহ্য করা যায়, কিন্তু এত বড় একটা ফিনান্সিয়াল ডিসপুট যদি কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। সব কিছুর পেছনে ওই দেবেশ। আসলে আমার প্রমোশনটা ও মেনে নিতে পারছিল না। কিন্তু তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম তুমি যাতে এসব কিছু জানতে না পারো। টাকা পয়সার ব্যাপার। সারা দুনিয়া আমাকে অবিশ্বাস করুক, আমি সহ্য করে নেব, কিন্তু তোমার চোখে অবিশ্বাস আমি সহ্য করতে পারবো না। আমি ঠিক করে নিয়েছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। তাছাড়া আমি বুঝে গেছিলাম চাকরিটা আমাকে ছাড়তেই হবে। তুমি কি এত কিছু মেনে নিতে পারতে? যে অসহ্য মানসিক যন্ত্রণা আমি সহ্য করছিলাম, আমি চাইনি তুমিও সেটা সহ্য করো। লড়াইটা আমি একা লড়তে চেয়েছি। একদিকে যেমন আমি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা চালিয়ে গেছি, সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চাকরির চেষ্টা করে গেছি। এই কদিন আমার উপর দিয়ে যে কী ঝড় বয়ে গেছে তা আমিই জানি। আজ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। কিছুদিনের মধ্যে একটা নতুন চাকরিও পেয়ে যাব নিশ্চয়ই। এবার আমরা আবার নতুন করে সব কিছু শুরু করব। তাই তো তোমাকে নিতে এসেছি। যাবে না তুমি আমার সঙ্গে? ইস, এটা আমি কি করলাম? তোমার এত বড় বিপদের দিনে তোমার পাশে থাকলাম না? তুমি একা একা এত কষ্ট সহ্য করলে। এত কিছু ঘটে গেছে অথচ আমাকে কিছু জানালে না তুমি। এই তুমি আমাকে ভালোবাসো? বিহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ঋতিকা। মনে মনে খুব অনুতপ্ত হয় সে। বন্নিকে নিয়ে বিহানের প্রতি তার যে অবিশ্বাস, সেটা নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করে না তার। পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে বিহান। তারপর বলে, আর এই ব্যাপারে বন্নি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে জানো। ধরা পড়লে ওর চাকরি চলে যেতে পারত, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে ও আমার পাশে থেকেছে। সেলস ডিপার্টমেন্টের অরুণাভ আর বন্নি মিলে রিপোর্টগুলো ঠিকঠাক সময়ে আমার হাতে না এনে দিলে আমার কাজটা এত সহজ হতো না। এখন অবশ্য সব কিছু সামনে এসে গেছে, আর ওদের কোনো ভয় নেই। তবে এতে আর একটা খুব ভালো কাজ হয়েছে জানো? না, জানি না। বন্নির প্রশংসা শুনে খানিকটা অভিমান ঝরে পড়ে ঋতিকার গলায়। অরুণাভ আর বন্নির মধ্যে প্রেমটা গাঢ় হয়েছে, হাসতে হাসতে বলে বিহান। মানে? খুব অবাক হয়ে যায় ঋতিকা। হ্যাঁ, অরুণাভ আর বন্নি দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে এখন। আমাকে হেল্প করতে গিয়ে ওরা পরস্পরের কাছে চলে আসে। ঋতিকার মনে হলো তার মাথা থেকে বিশাল একটা বোঝা নেমে গেল। ব্যাপারটা আরও ভালো করে জানার জন্য উৎসুক হয়ে উঠল সে। সত্যি বলছো? অরুণাভ তো খুব ভালো ছেলে। ওর সঙ্গে সম্পর্ক হলে বন্নি সুখী হবে, তাই না বলো? দেখেছ, এখনও সেই বন্নির সুখের কথাই ভেবে যাচ্ছ, অথচ তখন ওকে নিয়ে আমাকে কেমন সন্দেহ করেছিলে। খুব অবাক হয়ে যায় ঋতিকা। তার মানে তুমি সব জানতে? জানবো না? এতদিন ধরে তোমার সঙ্গে থাকছি, তোমাকে এত ভালোবেসেছি, আর তোমার রাগটা বুঝবো না?
তাহলে আমার রাগ ভাঙালে না কেন? বিহানের হাত দুটো ধরে অভিমান ভরা গলায় বলল ঋতিকা। তার কারণ তোমায় নতুন করে পাবো বলে হারাই বারে বার। অনেক হয়েছে, থামো। বিহানের ঠোঁটের ওপর আঙুল রেখে ছদ্ম রাগ দেখিয়ে বলে ঋতিকা। আরে বোকা, তখন বন্নির হেল্প আমার প্রয়োজন ছিল। আবার তোমাকেও ব্যাপারটা জানাতে চাইছিলাম না। ওকেও বলে দিয়েছিলাম তোমাকে কিছু না জানাতে। আচ্ছা ঠিক আছে, সব বুঝেছি। চলো এখন তাহলে রেডি হই। বাড়ি ফিরে রাতে আবার তার চেনা বিহানকে ফিরে পেয়ে নিশ্চিন্ত হলো ঋতিকা। বিহানের পাগলামি আর ভালোবাসায় নতুন করে সেজে উঠল তার সুখী গৃহকোণ। এর প্রায় মাসখানেক পর ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে বন্নি আর অরুণাভর বিয়েতে সাক্ষী দিতে এসেছে বিহান আর ঋতিকা। অরুণাভর বাবা মা ডিভোর্সি বন্নিকে মেনে নিতে পারেননি, তাই বাধ্য হয়ে আপাতত রেজিস্ট্রি ম্যারেজ করতে হচ্ছে। অরুণাভর মনে দৃঢ় বিশ্বাস মা বাবা বেশি দিন তার ওপর রাগ করে থাকতে পারবে না। প্রয়োজনীয় সই-সাবুত মিটে যাওয়ার পর বিহান আর ঋতিকাকে বন্নি বলল, তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের দুজনের মতো একটা সুখের সংসার গড়ে তুলতে পারি, একে অপরের প্রতি এরকম অনুগত থাকতে পারি। মনে মনে সে ভগবানকে ধন্যবাদ দেয় তাকে সঠিক পথ দেখানোর জন্য। সেদিন বিহানের কাছে নিজের আবেগ প্রকাশ করে ফেললে আজ সবার সামনে এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারত না সে। বড্ড ছোট হয়ে যেত নিজের কাছেও। আর ঋতিকা আজ দারুণ খুশি। বন্নির হাত ধরে সে বলে, তুই বিহানের জন্য যা করেছিস তার জন্য আমরা তোর কাছে কৃতজ্ঞ। আমি জানি তুই অনেক সুখী হবি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, বন্নিকে কলকাতায় এনে সে সত্যিই কোনো ভুল করেনি। তার বিহান যে তাকে ঠকায়নি এর চেয়ে বড় তার কাছে কিছুই নেই। মনে মনে সে প্রতিজ্ঞা করে আর কখনো তাকে অবিশ্বাস করবে না। বিহানের নতুন চাকরি হয়েছে বটে, কিন্তু আগের মতো অত ভালো নয়। ঋতিকার অবশ্য তাতে কোনো অসুবিধে নেই, সে ঠিক ম্যানেজ করে নেবে।